নমস্কার, আমাদের এই মঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। আইএসিএস এর তরফ থেকে নতুন নিয়োগ, কলকাতায় কিন্তু গ্রুপ সি কর্মী হিসেবে নিয়োগটা কিন্তু করা হবে, যেখানে তোমাদের একাধিক পোস্ট রয়েছে, যেমন রয়েছে এমটিএস পোস্ট রয়েছে এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস, অর্থাৎ এমটিএস পোস্ট যদি আবেদন করো মাধ্যমিক পাস লাগবে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট যদি আবেদন করো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা ভিত্তিক কোনো চাকরির অফিসিয়ালি যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্তটা পরপর কিন্তু আমি আলোচনা করে দেবো। এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কে লাগবে, বয়স কি থাকতে হবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি ওপেন করে। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং আরেকটি রয়েছে এমটিএস পোস্ট, অর্থাৎ মাল্টি অ্যাকশন পোস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স, সমস্ত আমি জানাবো। তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে সিলেকশন বেসটা কি রয়েছে। দেখো, দুটি গুরুত্বপূর্ণ পোস্টের সিলেকশনটা কি রয়েছে দেখে নাও। দেখো, প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো লেভেল 1 রিটেন টেস্ট হবে এবং লেভেল 2 তে স্কিল টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে। টোটাল 100 নাম্বার থাকবে, দুটো মিলিয়ে 50 প্লাস 50 কিন্তু থাকছে। তো তারপরে তোমাদের দেখো রয়েছে এমটিএস, তারপর রয়েছে এমটিএস জেনারেল। এখানে কম্পিউটার বেসের টেস্টও তোমাদের কিন্তু হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু হবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকছে তোমাদের 15 নাম্বার এবং রিজনিং থেকে থাকছে তোমাদের 15, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের থাকছে 10, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 10। টোটাল মিলিয়ে এখানে কিন্তু 50 নাম্বার থাকছে। তাই এমটিএসে থাকছে তোমাদের 50 আর অ্যাসিস্ট্যান্টে তোমার কিন্তু 100 নাম্বারের উপরে কিন্তু পরীক্ষা হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন বেসটা কিন্তু এটা রয়েছে। এবং বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে। তো আবেদন অফলাইনে করার জন্য দেখো একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তো প্রথমে যেটা বলি রাখি, এখানে দেখো ডান দিকে একটা পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের ফটো এখানে লাগাতে হবে। তারপরে এর সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর হচ্ছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে। কাস্ট সার্টিফিকেট রয়েছে, যদি থাকে অবশ্যই দেবে। আর যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো। ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড তোমরা কিন্তু দেবে এবং এর সাথে একটা ডিমান্ড ড্রাফট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো অ্যাড্রেসটা কোথায় রয়েছে সমস্তটাই জানাবো, তার আগে দেখে নাও এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে। দেখো, অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের যোগ্যতা আমি বলেছি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং দেখো এখানে কি ধরনের তোমাদের কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে, দেখতে পাচ্ছ। দেখো, তোমাদের বয়স এটাই কি বলা আছে, বয়স তোমাদের কিন্তু দেখো 15/5/2026 হিসেবে হিসেবে করতে হবে। মিনিমাম কিন্তু 18 বছর থাকতে হবে, ম্যাক্সিমাম দেখো এখানে 30, 18 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, তোমরা কিন্তু সবাই বয়স ছাড় পেয়ে যাবে। এবার আসি, দেখো পে লেভেল। পে লেভেল রয়েছে তোমাদের আছে 44,900 টাকা। এই পোস্টে তোমাদের কিন্তু বেতন রয়েছে, ভালো একটা বেতন কাঠামো তোমরা কিন্তু এখানে পাবে। এছাড়া রয়েছে দেখো এমটিএস পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট, এটা মাল্টি। তো যেখানে তোমরা দেখো শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, এই পোস্টে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতা প্রয়োজন নেই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, উইথ 5 ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স হ্যাভিং গুড নলেজ অফ দ্য ইংলিশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য অফিস অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যোগ্যতা কিন্তু লাগবে তোমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো। কিন্তু দেখো এমটিএস পোস্টে দেখো কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু তোমাদের প্রয়োজন নয়। আর কি ধরনের কাজ করতে হবে সেটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো এমটিএস পোস্টের কি ধরনের কাজ করতে হবে। এই পোস্টে যদি আবেদন করে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর। এখানে 18,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। ওকে, তো দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং এমটিএস পোস্টের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু দেওয়া রয়েছে। গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের দেখো
বন্ধুরা তোমরা যে আবেদনটা করবে, আবেদনটা করতে হবে কিন্তু এই অ্যাড্রেসে, দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। পোস্ট খামের উপর এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এবং যে পোস্টে আবেদন করছে সেই পোস্টের নাম লিখে দেবে। তারপর দেখো টু দিয়ে, টু দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস ফর দ্য কাল্টিভেশন, দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং পাশাপাশি দেখো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি দেখিয়ে দিই। দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ দ্য সায়েন্সের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে কলকাতায়, দেখতে পাচ্ছ কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা, তোমাদের কিন্তু অফলাইন মোডে এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। আবেদন করার জন্য দেখো এসসি ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 500 টাকা লাগবে, আর আদার্স ক্যান্ডিডেট ইউ আর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 1000 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে। এখানে লাস্ট ডেট আমি জানিয়ে রাখি বন্ধুরা, 29শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।